আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে তোমাদের ভাই আমাদেরকে চিকেন ফ্রাই করে খাওয়াবে। তো আমি আর আমার ছেলে হচ্ছে ওনাকে সাহায্য করব। তো ভিডিওটি চলো শুরু করা যাক। তো এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ টক দই আর 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর চিকেন টিক্কা মশলাটা পুরোটা এখানে অ্যাড করবে। পুরো মশলা অ্যাড করা শেষ। এখন হচ্ছে দিয়ে দিচ্ছে কাবাব মশলা। এখানে হচ্ছে ছেলে তার বাবাকে কাজে সাহায্য করতেছে। আর 1 চামচ দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। তারপর হচ্ছে ভালো করে মিক্স করে নিব। তো এখানে হচ্ছে আগে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে নিব। মশলাটা মিক্স করা হয়ে গেলে মুরগি অ্যাড করে দিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা। তো এখানে মুরগিটাকে মশলার সাথে ভালো করে মেখে নিব। আর এখানে হচ্ছে ফ্রিজ করে রাখবো। সবগুলি আজকে ভাজবো না, বাবুকে আসলে মাঝে মাঝে ও চাইলে 2-1টা ভেজে ভেজে দেওয়া যাবে। তো এগুলি সবগুলি হচ্ছে ফ্রিজে রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। এখানে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর হচ্ছে আমি মুরগিগুলোকে বাটার দিয়ে ভেজে নিব। তো এখানে হচ্ছে বাটার গলিয়ে নিচ্ছি আর সাথে একটু সরিষার তেল দিয়েছিলাম। তেলটা সামান্য গরম হয়ে আসলেই মুরগিটা ভাজতে দিয়ে দেব। প্রথম আমি মুরগিগুলোকে এপাশ ওপাশ হালকা করে ভেজে নেব যাতে মশলাটা মুরগির গায়ে লেগে যায়। এখানে দুপাশে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এগুলোকে আরো 10 মিনিটের মতো ভেজে নিব। দেন এগুলি হয়ে আসলে নামিয়ে ফেলবো। আর আজকে হচ্ছে আর ভাতটা রান্না করিনি, এটা রাতের খাবার। তো রুটি বানিয়ে রেখেছিলাম, মুরগি দিয়ে রুটি দিয়ে খাবো। তো আজকে এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।